আদাবাহুন্না, কন্যা সন্তানকে আদব কায়দা শিখালো, কন্যা সন্তানকে শিষ্টাচার শিখালো। কি বলে, ওরে আমার মেয়ে শোনো, তুমি যখন রাত্রে কানে ঘুমাবে, ঘুমানোর দোয়া করে ঘুমাবে। আমার মেয়ে শোনো, রাস্তায় যখন তুমি চলবে, তোমার চোখ দুটোকে নিচে রেখে চলবে। এই বলে নবীজি আমার বললেন, যে লোকটা তার কন্যা সন্তানকে আদব কায়দা শিখালো এবং আহসানা ইলাইহিন্না, এবং তাদের সাথে অর্থাৎ কন্যা সন্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখলো। তারপরে নবীজি আমার বললেন, ফাইজা বালাগা, যখন কন্যা সন্তানটা সাবালিকা হয়ে যাবে, সাবালিকা হয়ে গেলে সাথে সাথে ওয়াসাওয়াজাহুন্না, ভালো একটা সুন্দর একটা নামাজি জামাই দেখে মেয়েটার সাথে বিবাহর ব্যবস্থা লাগিয়ে দিল। নবী আমার বলছেন, ফালাহু জান্নাতা, সেই লোকটার জন্য জান্নাত রয়েছে। দিনের পরে যায় গভীর, এসো ঘর হাল, এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল রে, এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল। দিনের পরে যায় গভীর, এসো ঘর হাল, এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল রে, এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল। আজ মুসলমানকে যায় নাচে না তার কাটে সাপিনে, আজ মুসলমানকে যায় নাচে না তার কাটে সাপিনে, হালাল বলে মুখেছে সব মার আফিয়ে, জাতি করে এদের হাতে হলো রে পয়মার। এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল রে, এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল। আজ বুবরে বসে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, আজ বুবরে বসে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, তাই নাগানেরা ঘুম বেঁধেছে কোরাতে কদরতা। বুঝলি না রে, বুঝিবে রে, এটাই মানে ধ্বংসের পর। এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল রে, এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা আজ বিকায় যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা বিকায় যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে হয়েছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করেছে না জহাল। এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল রে, এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল। দিনের পরিচয়ের ডুবি এসো ঘর হাল, এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল রে, এসো যুবক, এসো যুবক, এসো মায়ের লাল। মা বোন আমার, এবার আমরা চলে আসি, আমরা এতক্ষণ শুনলাম জাহেলিয়াতের যুগের নারীদের সাথে কিরূপ আচরণ করা হতো। এবার চলে আসি ইহুদি খ্রিস্টানেরা, যে ইহুদি খ্রিস্টানদের পোশাক আজকের যুগের মেয়েরা পরিধান করে হাফ, তো সেই ইহুদি খ্রিস্টানেরা যাদেরকে আমরা অনুসরণ করে করেছি, যাদের পোশাক আমরা পরলাম, তাদের ব্যবহার কেমন ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন কি হাদিসটা, ইন্নাল ইয়াহুদা ইজা কানু ইজা আজাতিল মারআতু, যখন ইহুদি খ্রিস্টানদের মহিলাদের মধ্য হতে যখন কোন মহিলাকে, যখন কোন মেয়েকে মাসে মাসে যে অসুখটা হয়, মেয়েদের মিন্স নামে অসুখটা হায়জাগ্রস্ত হতো, তখন সে ইহুদির বাচ্চারা
তাদের মেয়েদের সাথে তাদের স্ত্রীদের সাথে কত নিকৃষ্ট ব্যবহার করত, কত খারাপ ব্যবহার করত। নবীজি আমার বলছেন ইন্নাল ইয়াহুদা কানু জাহাজাতিল মারাত, যখন ইহুদিদের মধ্যে হতে যখন কোন মহিলাকে হায়জা নামক অসুখটা হয়ে যেত, তখন ইহুদিরা কি করত, ওই মেয়েটাকে ওই বউটাকে মাঠে নিয়ে গিয়ে একটা তাঁবু বেঁধে দিত, আর তাঁবু বেঁধে দিয়ে ওই মেয়েটাকে বউটাকে রেখে দিত। যতদিন পর্যন্ত রাখতো, যতদিন পর্যন্ত ওই মেয়েটা হায়জা নামক অসুখ থেকে মুক্ত না হবে। মা বোন ভালো করে হাদিসটা শুনবে, ইহুদির বাচ্চারা কত খারাপ ছিল। নবীজি আমার বলছেন ইহুদিরা মিন্স নামক হায়জা অসুখগ্রস্ত মহিলাদের সাথে একত্রে বসে খেত না, ওয়ালামি জামিউহুন্না তাদেরকে একত্রিত রাখত না, অর্থাৎ বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দিত। মা বোন আমার, তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের একটা আয়াত অবতীর্ণ করে দিলেন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আপনাকে আপনার উম্মতিরা অর্থাৎ আমার বান্দারা জিজ্ঞেস করে হাই নামক অসুখের ব্যাপারে, আপনি বলে দিন কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। কি কথা যে হে আমার বান্দারা শুনো, যখন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে জিজ্ঞেস করা হবে হাইজ নামক অসুখ সম্বন্ধে, তখন তুমি বলে দাও এটা হচ্ছে অপবিত্র, এবং এই অপবিত্র অবস্থায় তুমি তোমার স্ত্রীর সাথে থাকো, বসো, শুধুমাত্র সঙ্গম ব্যতীত। জি হ্যালো, হাসানুজ্জামান স্টেজে লোক পাঠাও, তজিবুর রহমান, হাসানুজ্জামান এগুলো নিয়ে যাবে, সেটা শুটে নিয়ে যাবে। তুমি দেখে এসো, মহিলাদের প্যান্ডেলে থাকলে গাজাল শোনাতে হবে। মহিলা আছে না? হাসানুজ্জামান লোক পাঠাও, এগুলো সেটা নিয়ে যেতে হবে। এখন আপাতত মহিলা মা বোনেরা এখনো প্যান্ডেলে আছে। মা বোনদের প্যান্ডেল থেকে 11,974 টাকা কালেকশন হয়েছে। আছে কি মহিলারা আছে? আছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে কোন দিকে। 36,974 টাকা এবং সোনার তাবিজ, পায়ের তোড়া আর 5খানা কোরআন শরীফ। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে কোন দিকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মাগন করে বাজার। মেরা সব শার্ট, মেরা সব শার্ট, চশমা লাগায় চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে। স্ত্রীর স্বামীকে বলে ওগো সোহেল খানা, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রীর স্বামীকে বলে ওগো সোহেল খানা, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন কিস্তি থেকে
যোগের হাওয়া চলছে অল্প দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে ভালো কাজ কাটে কুটে লাগা জোড়া তালে নিজের মুখে মেনা বাইকে পিছে বলে মডাল সালে গোকে আর ভাল লাগে না গোকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যোগের হাওয়া চলছে অল্প দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে স্কুল কলেজের মাঠে দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমে মেলেছে বর্তমান যুগের হাওয়া চলছে অল্প দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে এখনকার তোরাই আবার চলছে পাল্টা স্বামীর সাথে বইনা কথা বন্ধুর সাথে কথা বলে ঘন্টার ঘন্টা এইসব দৃশ্য দেখে এইসব দৃশ্য দেখে মাথা যাইব ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে জি এরপরে আমরা চলে আসি যে তাহলে আমরা জানলাম যে ইহুদিরা মেয়েদের সাথে কিরূপ আচরণ করা হতো এবং চলে আসি এবার ইসলাম ধর্ম মেয়েদের সাথে কিরূপ আচরণ করেছেন যখন মেয়েরা হায়াজ নামক অসুখে যখন লিপ্ত হয় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস তিনি রয়েছেন কুনতু আক্তাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাই ওয়াহিদি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি এবং আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিলামিশা করতাম সঙ্গম করতাম আর মিলামিশা করার পরে ওয়ানা জুনুবন যখন আমরা নাপাক হয়ে যেতাম তখনকার কথা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাই ওয়াহিদিন কিলানা জুনুবন যখন আমরা নাপাক অবস্থায় থাকতাম তখন আমি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে গোসল করতাম শুধু তা নয় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়া কানা ইয়ামুরুনি ফাতাজিরু ফায়ুবাশিরুনি ওয়া আনা হাইজুন যখন আমি হায়জাগ্রস্ত অবস্থাতে লিপ্ত হতাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করতেন লজ্জা স্থানের উপরে লুঙ্গি বাঁধার তখন আমি নবীজির আদেশ ক্রমে হায়জাগ্রস্ত অসুখে যখন লিপ্ত হতাম তখন আমি আমার লজ্জা স্থানের উপরে লুঙ্গি বেঁধে দিতাম ফায়ুবাশিরুনি ওয়া আনা হায়জুন যখন আমি হায়জাগ্রস্ত অসুখে লিপ্ত ছিলাম লুঙ্গি বেঁধে দেওয়ার পরে নবীজি আমার শরীরের সাথে নবীজির শরীরে লাগাতে শুধু তা নয় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুনতু আশরাবু ওয়া আনা হায়জুন যখন আমি হায়জা গ্রস্ত অসুখে লিপ্ত হতাম যখন আমি মিন্স নামক অসুখে লিপ্ত হতাম তখন আমি পানি পান করতাম সুম্মা উনাহিলুল নবিয়া তারপরে সে গ্লাসটা সে পাত্রটা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিতাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াজাফাহু আলা মাউজিন ফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওই গিলাস
আসে ওই পাত্রে যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছে সেখানে নাকি আমার মুখ লাগিয়ে পানি পান করবে। বলো সুবহানাল্লাহ। দেখুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রূপ আচরণ করতেন। হযরত আয়েশা বলছেন অথচ তখন আমি হায়েজাগ্রস্ত। শুধু তা নয়, ওয়াতাআররাকু আরকা, আমি হাড়ের মাংস খেতাম, আমি হাড়ের গোশত খেতাম। আর ওই সময়ে ওয়ানা হাইজন, ওই সময় আমি হায়জাগ্রস্ত অবস্থায় লিপ্ত ছিলাম। সেই সময়ের কথা আয়েশা বলছেন, সেই সময় আমি হাড়ের মাংস খেতাম আর খাওয়ার পরে সুম্মা উনাবিলহুন নাবিয়া, সে হাড়ের মাংসটা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াজাউফাহু আলা মাওজিন ফিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেখানে মুখ লাগিয়ে হাড়ের মাংসটা খেতাম সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে খেতেন। অথচ ওই সময় আমি ওয়ানা হায়জন, অথচ ওই সময় আমি হায়জাগ্রস্ত অবস্থায় ছিলাম। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনো নারী হাদিসের বাণী, তোমরা যেও না আর পর্দা ছাড়ে। সুপারিশ করবেন না নবী দায়েশ হইলে, সুপারিশ করবেন না নবী দায়েশ হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শতকাতে জামা পরে তারা ঠোঁটে গেলে আলতা মেখে, শতকাতে জামা পরে তারা ঠোঁটে গেলে আলতা মেখে। উপরে ব্যবসা করে তারা শহরে চলে, উপরে ব্যবসা করে তারা শহরে চলে। ভালো লাগে না তাদের মার্কেট না ঘুরলে। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কোলের যুগের নারী গলে তারা গলে গলে যায় সিনেমাতে, গলে গলে যায় সিনেমাতে শয়তানের বেশে। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টি সেরা জাতি হইয়া তোমরা ঘুরিও না পর্দা ছাড়া। কি হিসাব দিবে তোমরা হাসরের মাঠে, কি হিসাব দিবে তোমরা হাসরের কালে। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনো নারী হাদিসের বাণী, তোমরা ঘুরিও না পর্দা ছাড়া। কি হিসাব দিবে তোমরা হাসরের মাঠে, কি হিসাব দিবে তোমরা হাসরের কালে। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। জি মা বোন, তাহলে আমরা বুঝতে পারলাম যে
ইহুদি খ্রিস্টানেরা জাহেলিয়াতের যুগে মানুষেরা মেয়েদের সাথে কিরূপ আচরণ করত এবং আমাদের ইসলাম ধর্ম মেয়েদের সাথে কিরূপ আচরণ করেছে। চলে আসি, ফলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, হে ঈমানদারগণ মেয়েরা শোনো, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলার দলেরা শোনো, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, তোমরা সদা সর্বদা বাড়িতে অবস্থান করবে, তোমরা বাড়িতে থাকবে, প্রাচীন জাহেলি যুগের নারীদের মতো বেহায়া হয়ে ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিধান করে তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো বেলজ্জা হয়ে নির্লজ্জ না হয়ে তোমরা এখানে ওখানে ঘুরিও না, নিজেকে প্রদর্শন করিও না। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো মেয়েদেরকে থাকতে হবে কোথায়? বাড়িতে থাকতে হবে। মেয়েরা হচ্ছে বাড়ির জিনিস, মেয়েরা বাড়ির জিনিস। প্রয়োজনে বাইরে যাবে, বাইরে যাওয়ার সময় দেখে নিতে হবে যে আমি ইসলাম ধর্ম অনুযায়ী আমার পোশাক আছে কিনা। জি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুমিনা মেয়েদেরকে জানিয়ে দিন, বলে দিন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না, যখন তারা রাস্তায় চলবে তখন তাদের দৃষ্টি যেন নিচু থাকে। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। হে মহিলার দলেরা, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। হে মহিলার দলেরা শোনো, তোমরা তোমাদের জিনাত অর্থাৎ তোমাদের শরীরটা একটা সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য তোমার শরীরের জিনাতকে, তোমার শরীরের সৌন্দর্যকে এখানে ওখানে প্রকাশ করিও না। তবে ইল্লালে বেউলাতিহিন্না, তবে স্বামীর কাছে নিজের শরীরের সৌন্দর্য আপনি প্রকাশ করতে পারবেন। তাছাড়া অন্য জায়গায় রাস্তা ঘাটে মাঠে আপনি এখানে ওখানে নিজের সৌন্দর্যকে প্রকাশ করবেন না। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে মহিলা দলেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে চক্ষুকে সদা সর্বদা নিচু রাখো এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করো, আর নিজের জিনাতকে প্রকাশ করিও না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে কাজটা মহিলা দলেরা মা বোনেরা আমার প্রায় করে থাকে, সে কাজটা কি? মহিলারা যখন কোন জায়গায় যায়, রাস্তায় যায়, যখন কোন জায়গায় যায় তখন তার রাস্তায় যখন হাঁটে দেখবেন মহিলার দলেরা রাস্তার এক সাইড দিয়ে না হেঁটে সে মহিলা দলেরা রাস্তার মধ্যখান দিয়ে ঢং ঢং করে হেঁটে চলে যায়। মা বোন আমার, এতে সতর্ক থাকুন, সাবধানতা অবলম্বন করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লিন-নিসাই ফি ওয়াসতিতাইন। হে মহিলার দলেরা শোনো, তোমরা খবরদার খবরদার রাস্তার মধ্যখান দিয়ে চলবে না। জি মা বোন আমার, রাস্তার মধ্যখান দিয়ে কখনো চলাচল করবেন না। যে কোনো জায়গায় যাবেন, যদি হেঁটে যেতেই হয় তাহলে রাস্তার এক সাইড দিয়ে যাবেন, কিন্তু না, মেয়েরা মধ্য রাস্তায় দিয়ে যায়। শুধু তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। মা ও বোনেরা আমার, হাদিসটা ভালো করে শুনবেন। নবীজি আমার বললেন, সিনফানি মিন আহলিন নার। ওরে মহিলার দলেরা, ওরে আমার উম্মতিরা শোনো, দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ
মানুষ রয়েছে যে দুই শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে। সে দুই শ্রেণীর মানুষকে আমি নবী সাল্লাল্লাহু আরাহুমা, আমি নবী সাল্লাল্লাহু ওই দুই শ্রেণীর মানুষকে আমি নবীজি দেখিনি। তাহলে বোঝা গেল নবীজির যুগে ওই দুই শ্রেণীর মানুষ ছিলেন না, যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তাদের মধ্যে এক নম্বর হলো ওই পুরুষগুলোকে বলা হয়েছে, ওই মানুষগুলোকে বলা হয়েছে যে মানুষগুলোর হাতে গরু হাঁকানো লাঠি থাকবে এবং ওই মানুষগুলো সে লাঠি দিয়ে মানুষদেরকে পিটাবে। এক নম্বর। দুই নম্বর হলো মা ও বোনেরা আমার, হাদিসটা ভালো করে শুনেন। দুই নম্বরে নবীজি আমার বললেন নিসাউন কাসিয়াতুন। দুই নম্বর হলো মহিলার দলেরা, ওই মহিলার দলেরা যে মহিলারা কাসিয়াতুন, যে মহিলা দলেরা কাপড় পরিধান করবে কিন্তু কাপড়টা হবে আরিয়াতুন, উলঙ্গ কাপড়। মা বোন আমার বলবেন মুলবি সাহেব এটা তো কোনোদিন হতে দিন আমরা যেখানে যাই, বাড়িতে থাকি বা যেখানে যাই আমরা কাপড় পরিধান করি। মা বোন আমার হাদিসটা ভালো করে শুনবেন। নবী আমার বললেন নিসাউন, ওই মহিলারা যে মহিলারা কাসিয়াতুন কাপড় পরিধান করবে কিন্তু সে কাপড়টা অরিজিনাল কাপড় হবে না, মোটা কাপড় হবে না, পাতলা আকৃতির কাপড় পরিধান করবে। আর ওই মহিলাগুলো যতগুলো সৌন্দর্য জিনিসগুলো রয়েছে সবগুলো দেখতে পাওয়া যাবে। ওই জন্য নবীজি আমার বললেন নিসাউন, ওই মহিলাগুলো জাহান্নামে যাবে যে মহিলাগুলো কাসিয়াতুন, ওই মহিলাগুলো কাপড় পরিধান করে থাকবে আর কাপড়টা হবে আরিয়াতুন, উলঙ্গ কাপড়। মা বোন আমার তারপরে নবীজি আমার বললেন মাইলাতুন, ওই মহিলাগুলো উলঙ্গ কাপড় পরিধান করে নিজের মনের কামনা নিজের ইচ্ছা থাকবে যে আমি যে ওই ছেলেটাকে দেখালাম ওই ছেলেটা আমার প্রতি আকৃষ্ট হলো কিনা, অর্থাৎ তার মনটা থাকবে ওই ছেলেগুলোকে আকৃষ্ট করার জন্য। শুধু তা নয়, মুমিনাতুন, ওই মেয়েটাই নিজে ছেলেটার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। নবী আমার বললেন ওরে আমার উম্মতিরা শোনো, ওসাহুন্না কাসনামাতে বস্তিল মাইলা, এই সমস্ত মহিলাদের মাথা হবে বক্র উঁচু ও কাত বিশিষ্ট রূপে নাই। এই মহিলাগুলো লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই মহিলাগুলো জীবনে জান্নাতে যাবে না। নবী জানা বললেন জান্নাতে তো যাওয়ার তোর কথা, ওয়ালা ইয়াজিদনা রিহা, এই মহিলাগুলো জান্নাতের সুগন্ধ পাবে না। শুধু তা নয়, ওয়াইনা মাসিরাতা কাদা কাদা, অথচ জান্নাতের সুগন্ধ দূর থেকে পাওয়া যাবে। তবুও এই মেয়েগুলো এত হতভাগিনী যে মহিলাগুলো জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। আজ কোন পৃথিবীটা লাগে তো সুন্দর, এসো কোন রূপকারে সাজানো চরাচর, এসো কোন রূপকারে সাজানো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সে দেখে হয় আখি গায় সুশীতল, কেটে গেছে কোট শীত নিশীথের দ্বীপহর, সকল রূপকার সাজানো চরাচর, সকল রূপকার সাজানো চরাচর।
আপনারা অতক্ষণ ধরে অনেক অনেক শুনলেন, ধন্যবাদ। যদি আপনারা কেউ থাকেন তাহলে মসজিদের জন্য আপনাদের কাছে যা কিছু রয়েছে আমরা বক্তব্য এখান থেকে শেষ করছি, আর লং করছি না, টাইম প্রায় 12টা হয়ে গেল। কাজে আপনাদের কাছে যা টাকা রয়েছে সে টাকাগুলো অবশ্যই আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইত্তালাতু ফিন্নার, যে আমি জাহান্নামে দেখলাম, তো জাহান্নামের দিকে উঁকি মারলাম, উঁকি মেরে দেখি ফারাইতু আকসারা আহলিহান নিসা, যে অধিকাংশ মহিলারাই জাহান্নামে রয়েছে। কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাসাদদাকনা, এ মহিলা দলেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। তো মহিলাগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য এতটা দান করেছিলেন, হাজরতে বেলালের পোছাতে নিজের কানের পায়ের হাতের খুলে খুলে দিয়ে দিয়েছিলেন। কেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। কাজে মা বোনেরা আমার, আমরা আর বক্তব্য লং করছি না, আপনাদের অনুরোধ করবো, আপনাদের কাছে যা টাকা রয়েছে আপনারা স্টেজে এসে দিয়ে চলে যাবেন। যা রয়েছে 10 টাকা, 20 টাকা, 50, 100 যা রয়েছে অবশ্যই আপনারা দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। মালিয়া জুমা মসজিদের পক্ষ থেকে সকল এলাকাবাসী এবং মা বোনদের শুভেচ্ছা সালাম জানিয়ে এখান থেকে জালসার সমাপ্তি ঘোষণা করা হচ্ছে।